কিয়ৎক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনাটা এখন মৌরির কাছে দুঃস্বপ্ন বলেই মনে হচ্ছে। ভরা বিয়ের আসর থেকে বর উঠে যায় এরকমটা শুধু গল্প উপন্যাস বা টিভির পর্দায় দেখেছে। বাস্তবে যে এই ঘটনা তার সাথে হবে এর জন্য মৌরি কখনো প্রস্তুত ছিল না। আজ তার বিয়ে ছিল, পরনে লাল বেনারসি, গা ভর্তি গহনা পরে এখনও বধূ বেশে বসে আছে সে। কিন্তু যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল সে মৌরির কবুল বলার পরে স্টেজ থেকে উঠে জানিয়েছে এই বিয়ে করা তার পক্ষে সম্ভব না। মৌরির নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। মানুষটা কি তার সাথে ভীষণ রকম কোনো রসিকতা করছে? অ্যারেঞ্জ ম্যারেজ হলেও বিয়ের আগে যে কয়বার মানুষটার সাথে দেখা হয়েছে তাতে মানুষটাকে একটু হলেও জেনেছিল সে। তার দেখা সেই মানুষটার সাথে চোখের সামনে থাকা এই মানুষটার কোনো মিল খুঁজে পেল না মৌরি। প্রথম যেদিন মৌরি মানুষটার সাথে দেখা করতে গিয়েছিল বাবা মা এক প্রকার জোর করেই তাকে পাঠিয়েছিল, কেননা বিয়ে করার কোনো ইচ্ছেই তার ছিল না। মা তখন বলেছিল, একটাবার ছেলেটার সাথে দেখা তো কর, হতে পারে দেখা করার পর কথা বলার পর ছেলেটাকে তোর পছন্দ হয়েও যেতে পারে। তোকে আমরা জোর করছি না, ছেলেটাকে দেখে অত্যন্ত মতামত জানা, তোর পছন্দ না হলে আমরা আগাবো না। মায়ের এত অনুরোধে ছেলেটার সাথে দেখা করতে রাজি হয়ে গেল ময়ূরী, কিন্তু দেখা করার আগে শর্ত দিল, পছন্দ না হলে তোমরা এই বিষয় নিয়ে আমার সাথে আর একটা কথাও বলবে না। মাও তার শর্ত মেনে নিয়ে বলেছিল, ঠিক আছে, বলবো না। শহরের নামি দামি একটা রেস্টুরেন্টে ময়ূরীর বাবা মার পছন্দ করা ছেলেটার সাথে দেখা করতে এসেছে। ময়ূরী ভেবে এসেছিল বাড়ি গিয়ে তো সে নাই বলবে, শুধু শুধু সময় নষ্ট করছে। সে আগে পৌঁছে গিয়েছিল। দেখা করার সময় দিয়েছিল বিকেল 4টায়। ময়ূরী নিরিবিলি একটা টেবিলে বসেছে, হাতঘড়িতে সময় দেখছে। 4টা বাজতে এখনো 10 মিনিট। গুনে গুনে ঠিক 10 মিনিট দেখবে, তারপর ছেলেটা না এলে চলে যাবে। অপেক্ষা জিনিসটা সে কারোর জন্যই করতে পারে না। ওয়েটার এসে তাকে অরেঞ্জ জুস দিয়ে গেছে। ফোন ঘাঁটতে ঘাঁটতে বাঁ হাতে জুসের গ্লাসটা নিল ময়ূরী। ফ্রেন্ডস গ্রুপের চ্যাটগুলো পড়তে পড়তে আনমনে হাসছিল। কখন যে একটা ছেলে তার সামনে এসে দাঁড়িয়েছে এটা ময়ূরী খেয়াল করল না। এক্সকিউজ মি। ছেলেটার ভরাট কণ্ঠে ডাক শুনে চোখ তুলে তাকালো ময়ূরী। লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি, সুস্বাস্থ্যের অধিকারী একটি যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটার চোখে কালো চশমা, পরনে কালো প্যান্টের সাথে ইন করা সাদা শার্ট। শার্টের হাতা কোণের কাছে গোটানো, পরিপাটি চুল, সব মিলিয়ে ছেলেটাকে সুদর্শন বলা যায়। তাসফিন ময়ূরীকে দেখল। ময়ূরীকে দেখে তার ঠোঁটের কোণে মৃদু হাসি দেখা দিয়েছে, তবে তার হাসিটা চট করে ধরা যায় না। এটাই সে মেয়ে যাকে সে বিয়ে করবে। তাসফিন হাতঘড়িতে সময় দেখল, একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, 4টা বাজতে এখনো 2 মিনিট বাকি, তবুও অপেক্ষা করানোর জন্য দুঃখিত। ময়ূরী যখন বুঝল সে হাবলার মতো তাকিয়ে ছেলেটাকে দেখে যাচ্ছে, তখন তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। মাথা নেড়ে জানালো সেও একটু আগেই এসেছে, তাই বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তাসফিন ময়ূরীর হাতে জুসের গ্লাস দেখে তবুও আরেকবার সরি বলল। এখানে আসার আগে মনে মনে অনেক কিছু ভেবে এসেছিল ময়ূরী, কিন্তু ছেলেটার সামনে বসে এই মুহূর্তে তার সব কিছু কেমন উলট পালট হয়ে গেল। সবচেয়ে লজ্জাদায়ক যেটা হলো ময়ূরীর ছেলেটার নাম ভুলে গেছে। শত চেষ্টা করেও নামটা মনে করতে পারছে না। মার মুখে কয়েকবার শুনেছিল, কিন্তু এখন মনে পড়ছে না। যাকে বিয়ে করবে বলে দেখতে এসেছে তার নামই ভুলে গেছে। কথাটা যদি অপর পাশের মানুষটা জানতে পারে তাহলে নিশ্চয়ই আশাহত হবে, কিন্তু ময়ূরী তো ইচ্ছে করে নাম ভুলে যায়নি। মনে পড়ছে না, এতে তার কি করার আছে? তাসফিন আর চোখে ময়ূরীকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। আজকের এই দেখা করার পরে জানা যাবে ময়ূরী বিয়েটা করবে কিনা। তাসফিন গলায় শব্দ করে ময়ূরীর মনোযোগ আকর্ষণ করতে চাইল। ময়ূরীও দমে না গিয়ে মনে মনে ভাবল, কথা চালিয়ে যেতে নাম মনে রাখতে হবে। দেশে এমন তো কোনো আইন নেই, সে তো নাম ধরে ডাকতে যাবে না, আপনি দিয়েই কথা চালিয়ে দিবে। না, ভয় কিসের? ছেলেটা তো বাঘভাল্লুক না, তাকে নিশ্চয়ই খেয়ে ফেলবে না। নার্ভাস হওয়া যাবে না, যতটা সম্ভব শান্ত থাকতে হবে। মৌরি, আপনি কি ভয় পাচ্ছেন? ঝট করে ময়ূরী মানুষটার দিকে তাকালো। তার নিজের নামটাও যে কারো কণ্ঠে এতটা মধুর শোনাতে পারে তা ময়ূরীর ধারণা ছিল না। কিছুটা অনেকটাই অবাক হলো। সে ভয় পাচ্ছে এটা উনি কিভাবে বুঝলেন? তাসফিন ময়ূরীকে দেখে হাসল, বলল, আপনার হাত কাঁপছে। কথাটা বলেও তাসফিন বেশ মিষ্টি করে হাসল।
ময়ূরী আরও একবার ছেলেটাকে হাসতে দেখে মুগ্ধ হলো। ভয় বা নার্ভাস হবার কারণ নেই, টেক ইট ইজি। আপনি না চাইলে আমরা কথা আগাবো না। সেদিন তাসফিন নিজের গোছালো কথাবার্তায়, ভদ্র আচরণে ময়ূরীকে অনেকটা কমফোর্ট ফিল করিয়েছিল। ওরা কথা বলতে বলতে কখন যে সময় গড়িয়ে 5টা বেজে গেল সেদিকে কারো খেয়াল ছিল না। ময়ূরীর ফোন বেজে উঠলে দেখলো মার কল। ইস, 30 মিনিটের কথা বলে এসে এখন কতটা সময় পেরিয়ে গেছে। ময়ূরী কল কেটে দিয়ে ফোন পার্সে রেখে বলল, এবার আমাদের ওঠা উচিত। হুম। রেস্টুরেন্ট থেকে ময়ূরী আগে বেরিয়ে আসছিল। তাসফিন পেছন থেকে ওকে ডেকে উঠল। মৌরি। ময়ূরী দাঁড়িয়ে পেছন ফিরল, তার দৃষ্টিতে প্রশ্ন। কথাটা জিজ্ঞেস করতে গিয়ে তাসফিন নিজেও এবার নার্ভাস ফিল করছে। তারপরও বুকে সাহস সঞ্চয় করে বলে ফেলল, আমাদের পরবর্তীতে দেখাটা কি বিয়ের দিন হবে? মানে আমাকে আপনার পছন্দ হয়েছে? ময়ূরী তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না, কিছুটা সময় নিয়ে ভাবল। তারপর ডান পাশে মাথা সামান্য কাত করে হাসল। তার এই হাসি প্রস্ত্রয়ের হাসি। তার হাসিতেই তাসফিন উত্তর পেয়ে গেল। কনের কবুল বলার পর এবার বরের কবুল বলার পালা। ময়ূরীর কাজিনটা ওকে পেছন থেকে ঠেলে দিয়ে ফিসফিস করে বলছে, সহজে কবুল বলিস না, সময় নিয়ে বলবি। দেখবি দুলাভাই তোর জন্য কতটা উতলা হয়। এটাই কিন্তু সুযোগ। ময়ূরী আজকের এই কাঙ্ক্ষিত মুহূর্তটির কথা ভেবে কত রাত নির্ঘুম কাটিয়েছে। একা একাই লজ্জা পেয়েছে। মানুষটাকে নিয়ে তার ছেলে মানুষী ভাবনাগুলোর কথা ভেবে বালিশে মুখ লুকিয়ে হেসেছে। আজ সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে তার প্রিয় প্রহর তার দুয়ার এসে দাঁড়িয়েছে। ময়ূরীর বুক এমনভাবে ধুকপুক করছে, এই মুহূর্তে অন্য কারো কথা কানে আসছে না। সে নিজের মনকে শাসিয়ে বকে গলায় জোর এনে সাথে সাথেই কবুল বলে ফেলেছে। এতে রাগ হয়ে পেছন থেকে কয়েকজন চিমটি কেটেছে। কেউ কবুল বলতে সময় নেয়নি, কিন্তু বর কবুল বলার আগেই সে উঠে দাঁড়িয়ে পড়ল। তার জায়গা ছেড়ে উঠে এসে বলল, দুঃখিত, এই বিয়েটা আমি করতে পারবো না। বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশ বিষাদময় রূপ নিতে বেশি সময় লাগলো না। এখানে উপস্থিত প্রতিটা মানুষের মুখ থেকে হাসি সরে গেল। পর মুহূর্তে সবার মাঝে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল। বর এসব কি বলছে? বিয়ে হবে না মানে কি? ময়ূরীর মা ডুকরে কেঁদে উঠলেন। ময়ূরী ফ্যালফ্যাল চোখে একধানে মানুষটাকেই দেখে যাচ্ছে। তাসফিন তার দিকে ফিরেও তাকাচ্ছে না। চারপাশ থেকে ধনুক থেকে ছোড়া তীরের ন্যায় নানান প্রশ্ন ছুটে আসছে। তাসফিন সবার প্রশ্নের জবাবে একটা কথাই বলল, বিয়েটা আমি করব না, এই মেয়েকে তো নাই। মানুষটাকে চোখের সামনে কতটা পাল্টে যেতে দেখে ময়ূরীর পৃথিবীটাই যেন অন্ধকারে ছেয়ে গেল। যে মানুষটা শুধুমাত্র ফোন করলেই তাকে এতটা সম্মান করত, তার এত খেয়াল রাখত, আজ সে ময়ূরীর চোখে পানি দেখেও একটুও গলছে না। একটাবার ময়ূরীর কথা না ভেবে তার সিদ্ধান্তে অটল হয়ে রইল। ময়ূরীর বাবা, চাচা, ভাই সবাই নিজেদের মান মর্যাদা বিসর্জন দিয়ে মানুষটার সামনে হাত পাচ্ছে, আকুতি মিনতি করছে, বিয়েটা ভেঙে না দেওয়ার অনুরোধ করছে। কিন্তু কোনো কিছুতেই তাসফিনের কোনো ভাবান্তর হচ্ছে না। সে বরং মানুষগুলোকে তার সামনে ঝুঁকতে দেখে বুকের ভেতরটায় প্রশান্তি অনুভব করছে। এতদিন ধরে বুকের ভিতর জ্বলতে থাকা আগুনটা একটু একটু করে শীতল হচ্ছে। তার প্রতিশোধ আজ পূর্ণ হয়েছে। ময়ূরী প্রাণহীন বস্তুর ন্যায় বসে অবাক বিস্ময় নিয়ে তাসফিনকে দেখছে। চেনা মানুষটাও কত সহজে অচেনা হয়ে যেতে পারে। বিশ্বাসের সুতো ছিঁড়তে এক মুহূর্তও সময় লাগে না। ভালো মানুষের মুখোশের আড়ালেও মানুষের অজানা আরও কত রূপ হয়। ময়ূরীর বাবা মেয়ের মুখের দিকে চেয়ে চোখের জল আটকাতে পারলেন না। অসহায় পিতার ন্যায় তাসফিনের সামনে এসে হয়ে বললেন, এই কথা কেন বলছো বাবা? আমার মেয়ে কি কোনো ভুল করেছে? ও কি কোনো অপরাধ করেছে? আমাকে বলো, আমি বাবা হয়ে ওকে শাসন করব। তাসফিনের বাবা তারেক চৌধুরীও ছেলের এমন আচরণে অথবাম্ব। যে মেয়েকে বিয়ে করার কথা ছেলে নিজেই বলেছে, তাদেরকে এক প্রকার বাধ্য করে এখানে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছে। এখন কিনা সেই ছেলেই বলছে এই মেয়েকে বিয়ে করবে না। আসলে ছেলে কি চাচ্ছে তা বাবা হয়েও তিনি বুঝতে পারছেন না। বিয়েতে তিনি রাজি ছিলেন না বলা যায়, কারণ তাদের সাথে মেয়েদের সামাজিক এবং পারিবারিক অবস্থান কোনোটাই মেলে না। মধ্যবিত্ত ঘরের মেয়ে হলেও ময়ূরীকে তাদের পছন্দ হয়েছিল বলেই বিয়েতে মত দিয়েছিল। ময়ূরীর বাবা মধ্যবিত্ত হোক বা প্রভাবশালী, তার নিজের ঘরেও একটা মেয়ে আছে, তাই তিনি কখনোই চাইবেন না অন্য একটা মেয়ের অপমান হোক, সেটাও আবার নিজের ছেলের দ্বারাই। তারেক চৌধুরী চাপা ধমকে ছেলেকে বললেন,
কি হচ্ছে এসব? এভাবে মানুষ আসানোর মানে কি? বিয়ে করতে এসেছো, চুপচাপ বিয়েটা সেরে নাও। আমি কোনো রকম সিক্রেট চাচ্ছি না। তাসফিন বাবার দিকে ফিরল, হাসি হাসি মুখে অতি দুঃখিত ভঙ্গিতে জানালো, না বাবা, সিন ক্রিয়েট আমিও চাচ্ছি না। তাই তো বলছি ফিরে চলো, বিয়েটা আমি করব না।